আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রায় কোনো না কোনোভাবে ব্যথা পেয়ে থাকি। সেটা হতে পারে অপারেশন পরবর্তী ব্যথা বা দুর্ঘটনাজনিত ব্যথা। তাই সে যে ব্যথাই হোক না কেন, মানসিক প্রফুল্লতা আমাদের অপারেশন পরবর্তী বা অন্যান্য ব্যথা কমাতে সাহায্য করে। আপনি জানেন কি, আমরা যখন আনন্দে থাকি তখন মস্তিষ্ক থেকে এক ধরনের কেমিক্যাল এন্ডোরফিন রিলিজ হয়, যা ব্যথানাশক হিসেবে কাজ করে। এটি ঠিক সেই ওষুধের মতোই কাজ করে যা ডাক্তাররা ব্যথা কমানোর জন্য দিয়ে থাকেন। স্ট্রেস কমালেও ব্যথা কমে। আমরা যখন স্ট্রেসে থাকি তখন কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ হয়, যা ব্যথার অনুভূতি বাড়িয়ে তোলে। কিন্তু আমরা যখন আনন্দে থাকি, রিল্যাক্স থাকি, তখন এগুলো কমে যায়, ব্যথাও কমে আসে। মানসিক দৃঢ়তা আমাদের ব্যথা সহনশীলতা বাড়ায়। আপনার কি কখনো এমন হয়েছে যে গল্পের বই পড়তে কিংবা সিনেমা দেখতে গিয়ে সময়ের কথা ভুলে গিয়েছেন? ব্যথাও ঠিক একইভাবে কম অনুভূত হয় যদি আমরা অন্য দিকে বা অন্য কাজে মনোনিবেশ করি। একটি গবেষণায় দেখা গেছে, যেসব রোগীরা অপারেশন পরবর্তী হাস্যরস, মিউজিক থেরাপি বা আনন্দে থাকেন, তাদের ব্যথা সহনশীলতা 30 থেকে 40% পর্যন্ত বেড়ে যায়। তাহলে কিভাবে মানসিক প্রফুল্ল থেকে আপনার ব্যথা কমাবেন? হাসলে শুধু মন ভালো হয় না, শরীরও ভালো থাকে। তাই প্রতিদিন অন্তত কিছুক্ষণ হাসার চেষ্টা করুন। নিয়মিত ডিপ ব্রিদিং ও মেডিটেশন করুন। এগুলো ব্যথা কমাতে সাহায্য করে। প্রিয়জনদের সাথে সময় কাটালে মানসিক শক্তি বেড়ে যায়, যা ব্যথা কমানোর একটি প্রাকৃতিক উপায়। তাহলে বুঝতেই পাচ্ছেন, শুধু ওষুধই নয়, বরং আমাদের মানসিক অবস্থা আমাদের ব্যথা কমাতে বিশাল ভূমিকা পালন করে। তাই হাসুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। এই তথ্য যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন ব্যথা কমাতে আপনি কোন পদ্ধতি অবলম্বন করেন। সবাইকে ধন্যবাদ।